আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো ওয়েলকাম আমার নিউ ভিডিও। ব্যাপার হচ্ছে কি, আমি তো কখনো এইসব টাইপের ভিডিও বানাই নাই। সো যাই হোক, আজকে হচ্ছে রোববার, তো রোববার আমি বাসায়। তো একটা ডেজ কিভাবে কাটে চলেন শেয়ার করি। তো ঘুম থেকে উঠা, তারপরে ফ্রেশ ট্রেশ ফ্রেশ ট্রেশ হওয়ার পরে অনেক কাজ বাকি আছে ব্রো, অনেক। ওয়াও। যাই হোক, ফ্রেশ ট্রেশ হইলাম, তারপরে সকালে নাস্তা করে এলাম, একটা কলা আর মিল্ক শেক খাই এলাম, বিকজ শরীরে এনার্জি দরকার আছে। তারপরে রান্না করুন গরু মাংস, তো গরু মাংসটা ভিজায় রাখলাম যাতে আমি ঘর গুছিতে গুছিতে আমার গরু মাংস হয়ে যায়। তো যাই হোক, এবার হচ্ছে ঘর গুছানোর পালা। ঘরটা গুছাইতে হবে, ঘর সুন্দরভাবে না গুছাইলে কেমন লাগে, মানে মন ভালো থাকে না। ঘর সুন্দর থাকলে এমনি আমার মন ভালো হয়ে যায়। তো যাই হোক, সুন্দরভাবে ঘরটা গুছাইলাম, আর রোদ উঠছে মোটামুটি ভালোই। তো টেবিল টেবিল সবকিছু গুছানো মোটামুটি শেষ, ঠিক আছে। এইবার হচ্ছে ঘরটা একদম প্রপারে ঝাড়ু হইতে হবে, কারণ ঝাড়ু না দিলে কেমন লাগে, মানে চুল টুল পরে থাকে ঘরের মধ্যে। সো ঝাড়ু দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এবার হচ্ছে রান্নার কাজ, ঘর গুছানোর কাজ শেষ। এবার হচ্ছে আমার রান্না করতে হবে। তো রান্না করার জন্য আজকে চিন্তা করছি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো আর ভাত। ভাই পেঁয়াজ কাটতে যায়, চোখ দিয়ে পানি পানি পরে পুরো অবস্থা তাস নাচ, ঠিক আছে। বাট কিছু করার নাই, যেহেতু আমি প্রথমে ভিডিও গুলো করতেছি, হইতে পারে এডিটের ভালো না হতে পারে, আবার ভিডিও সুন্দর না হইতে পারে। বাট সরি ফর এভরিথিং, কারণ আমি ট্রাই করতেছি একটু ভিডিও করার, ভালোই লাগে। সো আমি তো কাজ করি, সো কাজগুলো একটু উল্লেখ করি, আর কিছু না, ভিডিওর মাধ্যমে আর কিছুই না। তো যাই হোক, আমার গরুর মাংস অলমোস্ট, আমি গরুর মাংস যা যা লাগে এগুলো কষাই দিয়ে দিছি। তো এখন একটা টমেটো দেবো, চিন্তা করতেছিলাম একটা টমেটো দিয়ে সুন্দরভাবে কষামো। তো যাই হোক, টমেটোটা বের করলাম, বক্সগুলোর মধ্যে রেখেছিলাম সবগুলো টমেটো, যা যা লাগে বক্সের মধ্যে রাখা, টমেটো কেটে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার মশলাগুলো দিব। মশলা আমি বেশি কিছু ইউজ করি না, হ্যাঁ, জাস্ট হলুদ মরিচ আর গরম মশলা, আর এমনি আদা রসুন তো নর্মাল, এগুলো লাগেই। যাই হোক, গরু মাংসটা দিয়ে দিলাম। মোটামুটি গরু মাংসের দিকে আমার মোটামুটি কষানো শেষ, গরু মাংসটা দিয়ে দিলাম। তো গরু মাংস দেওয়ার পর ডাইকা ডেকে দিলাম। তারপর হচ্ছে আমার বক্সগুলো সব ফ্রিজ রেখে দেবো, হ্যাঁ, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, বিকজ জায়গা তো অল্প, এখানে বক্স বক্স করে রাখলে সুন্দর থাকে এবং প্রোডাক্টগুলো ভালো থাকে। তো যাই হোক, এনার্জি লস হয়েছে অনেক, এবার রেড বুল খাওয়ানো চিন্তা করতেছি। কাঁচামরিচ শেষ, তো আজকে আবার কাঁচামরিচ কিনতে যাইতে হবো, বিকজ অল্প একটু কাঁচামরিচ আছে, এটা হচ্ছে শেষ হয়ে যাবে আজকেই। তো যাই হোক, রেড বুল ছিল ফ্রিজে, তো চিন্তা করলাম উইক লাগতেছে একটা রেড বুল খাই। তো যাই হোক, আইস দিয়ে রেড বুলটা খাইলাম। রেড বুল খাওয়ার পরে এদিকে আমার তরকারি হইতেছে, চিন্তা করলাম ফ্রিজটা একটু মুছা ফেলি এই সুযোগে, ঠিক আছে। তরকারি যে হইতে হইতে আমি একটু মোটামুটি মুছা শেষ করে ফেলি। তো তরকারি মোটামুটি অলমোস্ট হয়ে গেছে 60%। একটু লাইটার দিলাম, তারপরে আবারও একটু পরে জাস্ট আলু দিলে মোটামুটি আমার কাজ শেষ, রান্নার মানে মোটামুটি মাংসের কাজ শেষ। তারপরে ভাতটাও রান্না করে নিলাম, কারণ বেশি ভাত রান্না করবো না, 2 বেলার জন্য যতটুকু লাগে এই পরিমাণ। তো ভাত তরকারি মোটামুটি সবকিছু রান্না শেষ। এখন হচ্ছে আমার গোসল টোসল করতে হইব, কারণ গোসল করে আবার কাজ দিতে হইব কাজে। তো যাই হোক, গোসল টোসল করা মোটামুটি অলমোস্ট ডান, ঠিক আছে। এবার হচ্ছে একটু হেয়ার গুলো শুকিয়ে নিলাম, বিকজ অনেক হেয়ার ফল্ট হয়ে গেছে অলরেডি। কি আর করার, কিছু করার নাই। তো একটু ক্রিম ট্রিম দিলাম, একটু নিজের যত্ন নেওয়া হয় না এরকম ভাবে, কাজের চক্করে পড়ে নিজের যত্ন নেওয়া হয় না। ভাই মাশাআল্লাহ, খাবারটা সেই মজা হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের উৎসাহ পেলে আমি আরো